মর্নিং ফ্রেন্ডস, এখনই জাস্ট উঠলাম ঘুম থেকে। বাইরের রোদটা দেখো একবার, প্রচণ্ড পরিমাণে রোদ। তো এখনই জাস্ট এখান থেকে রেডি হব, ব্রেকফাস্ট করবো, বেরোবো। প্রচণ্ড রোদ, রুমের লাইটগুলোই জ্বালাই, না ছাড়া কিছু উপায় নেই। তো এখন পুরো বাইক সেট আপ রেডি, ঠিক আছে। আজকে একটা খুব কষ্টের খবর, বুবাই আজকে বাড়ি চলে যাচ্ছে কিছু অসুবিধার জন্য। সামনে বুবাই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আমরা তিনজনে রাইড কন্টিনিউ করছি, তো খুবই খারাপ লাগছে, কিছু করার নেই। ওর একটা বাড়িতে এমার্জেন্সি সিচুয়েশন চলে এসছে। আমরা এখন বেরোচ্ছি পোখরার দিকে, যাওয়া যাক। রাস্তায় বেরিয়ে আবার ভিডিও কন্টিনিউ করছি। খুবই গরম লাগছে জ্যাকেট পরে। রাইডে এখান থেকে বেরিয়ে পড়েছি, এখন আছি মুজাফফরপুরের মার্কেটের ভিতরেই। মুজাফফরপুরে এতটাই জ্যাম পাচ্ছি কি বলবো। এখান থেকে বেরিয়েছি তো অনেকক্ষণ, বাট আমাদের হাইওয়েতে উঠতে উঠতে মোটামুটি আরও 15 থেকে 20 মিনিট লাগবে মনে হচ্ছে। যা এখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম। রোডে উঠে পড়লাম। এখান থেকে ফার্স্টে যাব মতিহারি, এখান থেকে 80 কিলোমিটার। তো মতিহারি থেকে যাব ফার্স্টে বীরগঞ্জ, ওখানে গিয়ে ভানসার বানাবো দুটো বাইকেরই। তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো পোখরা। তো আজকের ডেস্টিনেশন পোখরা। দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। এখান থেকে রাক্সল হচ্ছে 128 কিলোমিটার। আমরা রাক্সলই যাব। তো আমাদের এখন 128 কিলোমিটার যেতে হবে। এখন হচ্ছে 11.5 কিলোমিটার। তো যাওয়া যাক। তো জাস্ট এখানে একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। এখান থেকে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। তো ব্রেকফাস্ট হয়ে গেল। এবার এই মেডিসিনের প্যাকেটটা একটু টপ বক্সে ঢুকিয়ে নিয়ে এখান থেকে বেরোবো। ফাইনালি হাইওয়েতে আবার উঠে পড়লাম। এখান থেকে সামথিং 120 কিলোমিটার মতন এখনও যেতে হবে। 120 কি 25, এত মোটামুটি 120 থেকে 25 এরকম সামথিং কিছু কিলোমিটার বাকি আছে। তো সামনে যাওয়া যাক। অ্যাকচুয়ালি ওই সাইডে রোডে কোনো কনস্ট্রাকশনে হয়তো কাজ চলছে একটু পিছনে, তো ওই কারণে গোটা রোডটা ব্লক করা, সিঙ্গেল ওয়ে ধরেই চলতে হচ্ছে। তো একটু ফিউল নিতে দাঁড়ালাম। ফিউল ভরার পরে এখান থেকে বেরোবো। একটু ফিউল ভরা হয়ে গেছে, আমারটা বাকি আছে, আমারটা ভরছি এখন। ভরা হয়ে গেলে বেরোবো। ঢুকলাম, সাইড থেকে একটা রোড গেছে, সেটা মন্দিরের ভিতর দিকে চলে যাচ্ছে। আমরা হাইওয়ে ধরে বেরিয়ে যাচ্ছি আমরা রাস্তালের দিকে। একটু জল খাওয়ার জন্য দাঁড়ালাম। তো একটু মজা করা চলছে এসডিকে নিয়ে। তো যাই হোক, একটু জল খাওয়া হয়ে গেছে এখন।
এখানে একটু জল খেতে দাঁড়িয়েছিলাম, জল আর ওআরএস মিশিয়ে খেলাম। এখান থেকে এখন বেরোচ্ছি সামনে, আর 2 কিলোমিটার পরই হচ্ছে রাক্সাল। মাইকটা কানেক্টিং হয়েছে কিনা দেখে নিই একবার। অনেক সময় মাইকটা কানেক্টিং হচ্ছে না। তো অনেকটা রাস্তায় আসলাম শুধু এই ব্রিজটা দিয়ে ওই পারে যাওয়ার জন্য। চালা, মানে মাঝে মাঝে যে একটা ব্রিজ করে দেবে সেটাও কোনো ব্যবস্থা নেই। দুপুরের টাইম, এখানে তো জ্যাম পাওয়ারই ছিল। এখন এখান থেকে প্রথমে বর্ডারে ঢুকে একটাই কাজ, ভানসারটা বানানো। চলে এসছি আমরা রাক্সাল স্টেশনের যে গেট আছে সেই গেটের কাছাকাছি চলে এসছি। তো যাওয়া যাক সামনে। এটা হলো রাক্সাল স্টেশন পাশেই। আর রেল গেটটা ক্রস করলে আমরা মোটামুটি নেপালের মধ্যে এন্টার করে যাব। যে এই সাইডে দেখতেই পাচ্ছ রাক্সাল স্টেশন। সরি, আমি এই সাইডে বলেছিলাম, অ্যাকচুয়ালি এই সাইডে রাক্সাল স্টেশন। তো এখানে আমাদের আইডি চেক হচ্ছে, এই যে ইন্ডিয়ান কাস্টমস রাক্সাল। তো এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে, এই যে সামনে যে নদীটা আছে এই নদীটা পার করলেই আমরা ঢুকে যাব নেপালে। অলরেডি আমরা নেপালে এন্টার করে গেছি। জাস্ট এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে ইন্ডিয়ান কাস্টম রাক্সাল। তো আইডি, এখানে আইডি চেক করলো, আমাদের আইডি চেক করা হয়ে গেছে এখন। তো এখান থেকে বেরোবো এখনই। আমরা প্রথমে যাব ভানসার কাটাবো, তারপরে এখান থেকে চলে যাবো পোখরা। তো একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের বলতে চাই, যারা নেপাল আসছো, নেপালে আমাদের যে ভানসার অফিস, যারা বাইক নিয়ে আসছো বেসিক্যালি তাদের জন্য বলছি যে ভানসার অফিস, সেই অফিস সকাল 5টা থেকে রাত 11টা অবধি খোলা থাকে। এটা তোমাদের জানিয়ে রাখলাম। তো এই যে হচ্ছে সামনে নেপালের গেট। এখানে একটা তাড়াতাড়ি করে একটা ফটো ক্লিক করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছ কোথায় দাঁড়িয়ে আছি, এটাকে একটু সেট করে নিই। তো ফাইনালি চলেই আসলাম নেপাল, দেখতেই পাচ্ছ আয়নাতে। নেপালে এন্ট্রি করে গেলাম, আর এন্ট্রি করার সাথে সাথেই 100 মিটারের মধ্যেই ভানসার অফিস। এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে বীরগঞ্জ কাস্টম অফিস। তো নেপাল গেট দিয়ে ঢোকার পরেই দেখতে হবে এরকম একটা লাল বোর্ড আর এই বিল্ডিংটা। তো এখানেই ভানসার হবে, এই বিল্ডিংটাতে ভানসার হয়। তো সামনে আরও দুটো রাইডারের বাইক আমি দেখতে পাচ্ছি। যাই হোক, সামনে যাই, তারপরেই বলতে পারবো।
এখান থেকে ভানসার বানানো হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি भंसार चेक करना। भंसार है? हाँ, कहाँ जा रहे हैं? हम पोखरा जा रहे हैं घूमने के लिए, मुक्तिनाथ। वहाँ से आएंगे काठमांडू जाएंगे, दोनों बाइक हैं, ठीक है। तो ये सामान जहाँ से सब चेकिंग कर लो। আর এখানেই হচ্ছে সেই যে দাদার দোকান যেখানে আমরা সিম নেব, মুন্না কিরানা স্টোর। আমরা সিমটা নিয়ে নেব। তো মুন্না ভাইয়ার এখান থেকে, এই যে মুন্না ভাইয়ার দোকান, এখান থেকে সিম নিলাম, কারেন্সি এক্সচেঞ্জ করলাম। তো এবার বেরোচ্ছি কাঠমান্ডুর দিকে। যাচ্ছিলাম পোখরা, হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে গেল। যাই সামনে। এখান থেকে বেরিয়ে গেলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে। এখনো এখান থেকে 5 ঘন্টা রাস্তা দেখাচ্ছে। তো এইদিকে যেতে হবে আমাদের। ভেবেছিলাম যে নেপালে ঢুকে একটা জ্যাম পাবো, সেই জ্যামটা কিন্তু এখন দেখতে পাচ্ছি না, যেহেতু এখন দুপুরবেলা। জানি না সামনে কিরকম জ্যাম পাবো, তবে দেখছি সামনে যাওয়া যাক। তো পাহাড়ের রাস্তায় আমরা এন্ট্রি করে গেছি অলরেডি। সামনে দেখতেই পাচ্ছ কিছুটা দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো এই পুরোটা ফরেস্ট, পুরো একদম জঙ্গল। এই জঙ্গলটা জাস্ট ক্রস করলেই আমরা পাহাড়ে চেপে যাব। ওয়েদারও আজকে ঠিকঠাকই আছে, মোটামুটি কোনো অসুবিধা নেই। ফাইনালি ফার্স্ট নজর তোমাদেরও একটু দেখাই নেপালের দৃশ্য। এই রাস্তাটা মনে হয় যা কিছুদিন আগেই চওড়া করেছে, কারণ এতটা চওড়া ছিল না আগে রাস্তা। ওয়েদারটা আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে গেল হঠাৎ করে। পাহাড়ের কাছাকাছি আসা মাত্রই একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে। জানি না উপরে কি হচ্ছে, না গেলে কি করে বুঝতে পারবো। হঠাৎ করে পাহাড়ে চড়ার সময় একটা খাড়া চড়াই চলে এসেছিল, একটু উঠাতে কষ্ট হচ্ছে এখন বাইকগুলো। রেনকোট পরার জন্য দাঁড়িয়েছিলাম,
রেনকোট পরা হয়ে গেছে, এবার বেরোচ্ছি এখান থেকে। চশমাটাও খুলে দিলাম আমি, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। ওয়েদার ভালোই ছিল, হঠাৎ করে সামনে কিছুই দেখা যাচ্ছে না, পুরো ফগ হয়ে গেছে ওপরটায়, মানে উপরে এখন বৃষ্টি হচ্ছে। নেপাল সিটিটা এখান থেকে খুব সুন্দর লাগছে। এখান থেকে খুব ম্যাক্সিমাম আর 80 কিলোমিটার আর বাকি আছে। এখান থেকে টাইম তো দেখাচ্ছে 3 ঘন্টা 20 মিনিট মতন, তো মনে হয় না যে এতক্ষণ সময় লাগবে। দেখা যাক কতক্ষণে আমরা ঢুকি নেপাল, কাঠমান্ডুতে। এটা হলো নেপাল আর্মি ক্যাম্প। এখানে এখন ফুটবল খেলা চলছে, এইদিকেও আছে আর্মি ক্যাম্প। জয় ভোলে। উপরে আই থিঙ্ক বৃষ্টি হচ্ছে, কারণ উপরে যা ফগের অবস্থা, ওয়েদার দেখে মনেই হচ্ছে যে উপরে বৃষ্টি হচ্ছে। অফরোড রাস্তা কিছুটা পেলাম আগে, তো এই রাস্তাটা পুরোটাই অফরোড, কিন্তু কিলোমিটার একটু কম। কিন্তু ওই রাস্তাটা নিলে আই থিঙ্ক মনে হয় ভালো হতো। এই রাস্তাটা পুরোটাই অফরোড। যাই হোক, দেখা যাক, সামনে যাই, যদি ভালো রাস্তা পাওয়া যায়। ওয়েদারটা দারুণ ওয়েদার, শুধু জাস্ট এই কটা দিন যেন ঠাকুরের কাছে রাখছি যেন বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি হলেই পুরো ঘোরাটা একটু মানে কম হয়ে যাবে। কি করব, কিছু করার নেই। বৃষ্টির ওয়েদারে এখানে না আসলে এই যে এত গ্রিনারি সেটা তুমি দেখতে পাবে না। সামনে দেখতে পাচ্ছ কত বড় একটা ব্রিজ, এটা চড়তে গিয়ে আরো জান ফেটে যাচ্ছে। মান্দু ব্রিজ। এর থেকে তো আরো আপ। বাইকগুলো সামনে দাঁড় করানো আছে। এখন জাস্ট একটু হালকা খাওয়ার জন্য দাঁড়ালাম। খাওয়ার অর্ডার হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই দেবে। তো খাওয়া হয়ে গেলে এখান থেকে বেরোচ্ছি। শুধু একবার ওয়েদারটা নোটিস করো, এই দিকটা তো কিছুই দেখা যাচ্ছে না, আর ওইদিকে সামনে একটা স্তূপা দেখা যাচ্ছে। দারুণ লাগছে ওয়েদার আজকে, শুধু বৃষ্টি না হলেই হচ্ছে। জাস্ট একটু হালকা ফুলকা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল।
এবার এখান থেকে বেরোবো। একদম হঠাৎ করে অনেকটাই উপরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কতটা উপরে। ওয়েদারটাও হঠাৎ করে একটু ঠান্ডা হয়ে গেল। এখান থেকে কিন্তু বৃষ্টি স্টার্ট পেয়ে গেলাম। সামনে কিছুই সেরকম ক্লিয়ার দেখা যাচ্ছে না, যেমনি ফগ তেমনি বৃষ্টি পড়ছে। তো আমাদের একটু আস্তে আস্তে উঠতে হবে। উপরে কতটা পরিমাণে ফগ ছিল যে সামনে কিছু দেখাই যাচ্ছিল না। আর নিচটার অবস্থা দেখো, নিচে একদম ক্লিয়ার, উপরেই শুধু ফগ হয়ে আছে। আর উপরে হালকা ফুলকা একটু বৃষ্টিও হচ্ছে সামান্য পরিমাণে। একটা সমস্যা হয়ে গেছে, পিছনের ব্রেকটা কাজ করছে না, কারণ ব্রেকটা পুরো হিট হয়ে গেছে, সেই কারণে হয়তো কাজ করছে না। এখন আস্তে আস্তেই যাচ্ছি ইঞ্জিন ব্রেক করতে করতে, কারণ কিছু উপায় নেই। এখন পাহাড় থেকে নিচে নামছি সেহেতু গাড়ির স্পিডটাও সেরকম হয়ে যাচ্ছে কোনো কোনো জায়গায়। আপটা দেখো একবার সামনে। এখনও এখান থেকে 40 কিলোমিটার বাকি, আর 40 কিলোমিটারের জন্য 2 ঘন্টা এখান থেকে দেখাচ্ছে এখনো। এখনো একটা বড় পাহাড় চড়া বাকি আছে, এই যে দেখতেই পাচ্ছ উপরে যাচ্ছে। আস্তে আস্তে অন্ধকারও হয়ে আসছে। আমরা এখন এই পাহাড়টাতে আছি, তো আমাদের যেতে হবে ওই পাহাড়টাতে, ওই ওপরে উঠতে হবে। এখনও এখান থেকে 33 কিলোমিটার দেখাচ্ছে কাঠমান্ডু। সামনেই দেখা যাচ্ছে কাঠমান্ডু শহর। তো আর বেশিক্ষণ লাগবে না আশা করছি, 30 কিলোমিটার সামথিং 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব কাঠমান্ডুর ভিতরে। তারপরে একটু হোটেল খোঁজাটা একটু চাপ, অনেক দূর থেকে দেখা যাচ্ছে কাঠমান্ডু শহরটা, বাট ক্যামেরায় দেখা যাচ্ছে না কি সেটা আমি বুঝতে পারছি না। ধীরে ধীরে আমাদের নিচে নামতে হবে। সামনে কাঠমান্ডু শহর, এখান থেকে আর পুরো ভিউটা দেখা যাচ্ছে না, কিছুটা হয়তো দেখা যাচ্ছে, লাইটগুলো জ্বলছে ওইখানে। তো আস্তে আস্তে নিচের দিকে নামছি। তো এইখানে ভান্সার চেক করালাম,
ভানসা চেক করিয়ে সামনে এখন বেরোচ্ছি কাঠমান্ডুর দিকে। তো এখানে খুবই হেল্পফুল একজন পুলিশ অফিসার ছিল, যে আমাদের আগে থেকে ওয়ার্নিং দিয়ে বলে দিল যে কালকে অন্তত এই দুটো যে ফগ ল্যাম্প আছে, এই ফগ ল্যাম্প দুটো যেন খুলে দেওয়া হয়, নাহলে যে কোনো সময় চালান করতে পারে পুলিশে। তো ঠিক আছে, দেখা যাক সামনে গিয়ে হয়তো রুমে দেখতে পাচ্ছ একটা প্লেন নামছে কাঠমান্ডু শহরে। তো পুরো কাঠমান্ডু শহরটা এখান থেকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। তো আমরা একটু ভাবছি যে পশুপতিনাথ মন্দিরের আশেপাশে কোনো হোটেল নেওয়ার। কাঠমান্ডু ঢুকে পড়লাম, এই যে সেই 4 লেন্থ। তো এখান থেকে আরও সামনে যেতে হবে আমাদের। এখান থেকে এখনও মোটামুটি 12 কি 13 কিলোমিটার এখন পর্যন্ত বাকি আছে। ওয়েলকাম টু কাঠমান্ডু। কাঠমান্ডুতে এন্টার করে গেছি আমি আর আমার টিম। তো এখন যাচ্ছি হোটেল খুঁজতে। একটা ভাইয়ার সাথে দেখা হলো, সেই ভাইয়াটা আজকে এখন মুক্তিনাথ থেকে রিটার্ন করলো। তো বললো যে রাস্তাও খুব মোটামুটি ভালো, কিছু জায়গায় হয়তো একটু খারাপ আছে, বাকি রাস্তা মোটামুটি ভালো। আর বৃষ্টি মোটামুটি হচ্ছে আর ঠান্ডা ভালোই আছে ওখানে। তো এইটুকু খবর আমরা কালেক্ট করতে পারলাম ওই দাদাটার কাছ থেকে। কিছুক্ষণ আগেই এই হোটেলটায় এসে পৌঁছালাম। তো এই যে পিছনে যে ভাইয়ারা দেখতে পাচ্ছ, সেই ভাইয়াদের সাথেই আসলাম এত অবধি। তো এই যে সামনের ভিউ, এই যে এইদিকে আমাদের বাইকগুলো দাঁড় করানো আছে। তো হোটেল নাম হচ্ছে নেপালি বাঞ্চাঘর। তো এখানে একটু কফি টি খাওয়া দাওয়া করবো, তারপরে রুমে যাব। তারপরে রাত তো হয়ে গেছে, একবারে খাওয়া দাওয়া করে নেবো। তো রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট নিই। সারাদিন প্রচুর রাইড করে আসলাম। তো ভিডিও এ অবধি যদি দেখে নিয়েছো তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত। সেফ রাইড, সেফ জার্নি।